গুড মর্নিং গাইস। গুড মর্নিং বলতে সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজে 11টা। আর 11টার থেকে আজকে ব্লগটা চালু করলাম। সকালে আজকে কাজ ছিল, গার্ডেনে কাজ ছিল। গার্ডেনের কাজ অনেকক্ষণ করেছি, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। গার্ডেনের মধ্যে রয়েছি, গার্ডেন থেকেই বেরোবো এখন। তা বেরোনোর থেকেই ভিডিওটা আমি চালু করে দিলাম। তো আজকে সারাটা দিন অনেক কাজ আছে, আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কাজটা করতে হবে, ব্যাংকে একটু কাজ আছে। আজকে তো হোটেল ছুটি, আমার সোমবার ছুটি থাকে, তো আজ মঙ্গলবার, আজকে ছুটি। তা চলো আজকে সারাটা দিন কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে পুরোটা অবশ্যই দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। তা চলো ভিডিও দেখে চল। बोला कि এটা গোরেগাঁও পার্কে ঢোকার আগের যে হোটেলটা, দেখো কত সুন্দর এই হোটেলটা, একটা পুরো জাহাজের মতন লাগছে। এই হোটেলটাই আমার বন্ধু কাজ করতো, যে আমার সাথে এখন রয়েছে, তাই জন্য এটা ভিডিও করা। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাতে হোটেলটা করা। দেখতে পাচ্ছ চলে এসেছি ব্যাংকের সামনে, এটা গোরেগাঁও পার্ক। এখন গোরেগাঁও পার্কে নামলাম। তা চলো আমাদের ইয়েস ব্যাংক, সেখানেও যাবো। তা চলো যেতে দেখো। গেছিলাম ইয়েস ব্যাংকের কাজ একটু হয়েছে বলতে ইয়েস ব্যাংকে স্টেটমেন্টটা বের করে নিয়েছি। স্টেটমেন্টটা বের করে নিয়ে এখন আবার ব্যাংক অফ বরোদাতে এসেছি, কারণ আমার সাথে যে এসছে ওর স্টেটমেন্টটা বের করবে, তার জন্য আসা হয়েছে। তো চলো এটা বের করে নিয়ে আমাদের আবার এখান থেকে চলে যেতে মার্কেট ইয়ার্ড ইয়েস ব্যাংকে। তো সেটা হয়তো আজকে হবে না, আজকে অন্য একটা ব্যাংকে যাবো। সেখান থেকে বেরিয়ে নিয়ে এসে তারপর বাড়ি আছি। এখান থেকে বেরোতে পারিনি, কারণ বইগুলো আপডেট করতে হচ্ছে, কারণ আপডেটটা লাগবে, এর জন্য এখানে রয়েছি। আমার সাথে যে আছে ও পুরো আপডেট করছে, দেখতেই পাচ্ছ এই যে গোরেগাঁও পার্কে এখানে রয়েছি। চলো আপডেটটা করে নিই, তারপরে আমরা অটোতে বসেছি। এখন 5টা বাজে, এখন হোটেলের দিকে যাব। কাজ আমাদের মোটামুটি মিটে গেছে, 50% কাজ মিটে গেছে। তা চলো হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে ছুটি আছে, দেখি বাকি টাইমটা কী কী করা যায় সব তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো মেট্রো যাই, আমরা মেট্রো নিচ দিয়ে যাচ্ছি। এই যে আমরা মেট্রো নিচ দিয়ে যাচ্ছি, আর এই উপর দিয়ে মেট্রো যায়। দেখতে পাচ্ছ মেট্রো যে রাস্তাটা উপর দিয়ে এগিয়ে রাউন্ড যাচ্ছে, উপর দিয়ে মেট্রো যাবে। হ্যাঁ, আমাদের হোটেলের সাইডে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছি এই অটোতে এসেছি। এখন অটোর বাইরে রয়েছি দাঁড়িয়ে। তা চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো হোটেলে, তার আগে কিছু খাবো, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে হোটেলে যাবো। তা চলো যেতে যেতে কথা হবে। আবার থেকে এসে হোটেলে ঢুকে গেছি। হোটেলে ঢুকেছি আধা ঘন্টা হয়ে গেছে। তো এসে একটুখানি চা খেয়েছি, চাটা খেয়ে এখন হোটেলের উপরে
এটা হলো আমাদের হোটেলের উপরে, একদম উপরে, টেরিস্টের উপরে। এখানে এসে একটু বসেছি, আর বসার কারণ একটাই, এখানে বসে আমি একটু গান করব। সেটা তোমরা জানো না, কিছুদিন যাবৎ আমি একটু স্টার মেকারে গান করছি, সেটার ভিডিওটা তোমাদের পরে দেখাবো। তা এখন বসে একটু গান করব, গান করে তারপরে আমি নিচে যাব, কারণ স্টার মেকারে গান ছাড়তে হবে। আমি ঠান্ডা লেগেছে তার মধ্যে, এবার তার মধ্যে গানটা করতে হবে। গানটা করে তারপরে আমি গানটা ছাড়বো। আর আজকের যে ভিডিওটা বানিয়েছি, আর আজকে যে কারণের জন্য ব্যাংকে গেছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করিনি। সেটা করার কারণটা এখন বলছি। অ্যাকচুয়ালি ব্যাংকে যাওয়ার কারণটা হলো, আমার যে মানে হোটেল থেকে যে অ্যাকাউন্টটা করে দিয়েছিল ইয়েস ব্যাংকের, সেই ব্যাংকের কিছু কারোর জন্য হয়তো কোনো ট্রানজ্যাকশানে একটা ভুল কিছু হয়ে গেছে, যার জন্য একটা অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। আর ওটা তোমার সাইবার ক্যাফ থেকে বন্ধ করেছে। তা সেই জন্য একটু সমস্যায় পড়ে গেছি, ব্যাংকে টাকা ঢুকছে না, টাকা বের করতে পারছি না, যাই কোনো একটা সমস্যা হয়ে গেছে। আর ইউপিআইটা ট্রানজ্যাকশানের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। সবাইকে একটা কথা বলবো, ইউপিআই ট্রানজ্যাকশান খুব সাবধানে করবে, কারণ সবারই একই অবস্থা হচ্ছে। এরকম ধীরে ধীরে সবারই হবে এরকমভাবে, ঠিক আছে? কারণ আমরা লেনদেন করি, কার কাছ থেকে কী পয়সা আসছে সেটা আমরা কেউ জানি না, ঠিক আছে? আর কার কাছ থেকে কী পয়সা আসছে আমরা এখনও জানি না। তো আজকে আমার হয়েছে, আমাদের হোটেলে আরও 2 জনের হয়েছে, বলা যায় না, হয়তো আরও কারো হতে পারে বা তোমাদের মধ্যে কারো হতে পারে। কিন্তু সাবধানে, একটাই কথা বলবো, তোমরা ট্রানজ্যাকশান করো, কিন্তু কারো কাছ থেকে ট্রানজ্যাকশান নিও না, ঠিক আছে? কারণ সেটাই বেশি রিস্ক হয়ে যাচ্ছে। যদি তোমার চেনাশোনার মধ্যে কেউ হয় তাহলেই করো, অচেনা কারো কাছে এমন কিছু করবে না যে টাকা নিয়েছো, টাকা নেওয়ার পরে তোমাকে বলেছে যে ঠিক আছে ক্যাশ দাও, অনলাইন করে দিচ্ছি। এই অনলাইনে কাজটা করবে না, খুব সাবধানে করতে হবে। আর এখনও আমার বিপদ কাটেনি, কারণ আমি ওখান থেকে স্টেটমেন্টটা উঠিয়ে নিয়ে এসেছি। এখন স্টেটমেন্টটাকে নিয়ে আমার যে মেন ব্যাংক ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে যদি ব্রাঞ্চে কাজ হয়ে গেলে তো হলো, না হলে আমাদের আবার সাইবার ক্যাফে যেতে হবে। সেই সাইবার ক্যাফ আমার এই হোটেল থেকে শিবাজীনগর, মানে এখনও 2 ঘন্টার রাস্তা, সেখানে যেতে হবে। আর একদিন হয়তো ছুটির দিন দেখে যেতে হবে। এটা প্রচুর হেডেকের ব্যাপার। এরকম যদি ওরা কিছু করে ফেলে তো আমাদের প্রচণ্ড বিপদে পড়তে হয়। তো আমিও সেটাই বলবো যে কেউ যেন এরকম বিপদে কখনো না পড়ো। অ্যাকাউন্টে টাকা রয়েছে, এখন এমন একটা সমস্যা, তুলতে পারছি না, জমা করতে পারছি না। তো এই সমস্যাটা ভুগছি। সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে পারি তো খুবই ভালো, ঠিক আছে? তোমরাও যেন এরকম সমস্যা না পড়ো, এই জন্যই আজকের এই ভিডিওটা করা। আর ভিডিওটা তোমরা দেখবে, আর তোমরাও কাউকে এরকম সচেতন করে দেবে যেন এরকমভাবে কোনো ভুলভাল কারো কাছ থেকে যেন ট্রানজ্যাকশান না করে। চেনাশোনার মধ্যে করেছে তো ঠিক আছে, অচেনা কোথায় হয়ে যায়। যেমন আমরা খাবারের দোকানে যাই, খাবার খাই, ট্রানজ্যাকশান হচ্ছে, কখন কোথা থেকে কীভাবে কী ট্রানজ্যাকশান হচ্ছে তো বলা যাচ্ছে না, না? তো সে তার উপরে এরকম ভিত্তি করে এরকম একটা বিপদ হয়ে গেছে। তো যাই হোক, সেই বিপদ থেকে হয়তো শুধরে যাব, চেষ্টা করব। তোমরাও সাবধানে থাকবে। তাই এটাই আজকে তার জন্য ভিডিওটা করা হয়েছে। তা ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটাই দেখবে।